আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এর রাইট ফর্ম ভার্বের কোয়েশ্চেনটি সলভ করব। তো কোয়েশ্চেন সলভ করার পূর্বে বরাবরের মতো আমরা রাইট ফর্ম ভার্বের বেসিক নিয়ে কিছু আলাপ করব। তো পুরো আলাপটা আমরা স্ক্রিন থেকেই করছি। এখানে দেখতে পাই আমরা লেখা আছে রাইট ফর্ম ভার্বের যখন আমরা শূন্যস্থান পূরণ করব সেখানে আমরা চারটা বিষয়কে মাথায় রাখার চেষ্টা করব। নাম্বার ওয়ান, ভয়েস। ভয়েস বলতে এখানে আসলে আমরা বুঝাইছি অ্যাক্টিভ অথবা প্যাসিভ। নাম্বার টু হচ্ছে টেন্স। এখানে টেন্স বলতে আসলে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের যত স্ট্রাকচার আছে সবগুলোকে বোঝাচ্ছি। মনে রাখতে হবে, তোমরা যে টেন্সের 12টা স্ট্রাকচার পড়েছো এগুলো শুধু অ্যাক্টিভের স্ট্রাকচার, প্যাসিভের কিন্তু স্ট্রাকচার এগুলো না। সো তোমাদেরকে কিন্তু প্যাসিভের স্ট্রাকচারগুলো পড়তে হবে, কারণ রাইট ফর্ম ভার্বে কিন্তু প্যাসিভের স্ট্রাকচারগুলো এসে থাকে। তারপর নাম্বার থ্রি হচ্ছে নাম্বার, দ্যাট মিনস হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। এটাকে অনেক বইয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামেও পড়ানো হয়ে থাকে। নাম্বার ফোর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বলতে কোথাও ইনফিনিটিভ আসবে, কোথাও জেরান্ড আসবে, কোথাও পার্টিসিপল আসবে। তো চলো আমরা কোয়েশ্চেনটা সলভ করি। Relationships dash be of different kinds. Some dash be familial and intimate dash formed by blood and by marriage. Okay. Relationships dash of different kinds. এখানে আমরা দেখতে পাই ব্র্যাকেটে লেখা আছে বি। বি বলতে আমরা কি বোঝাচ্ছি? এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন আমরা কোনটা বসাবো, এম ইজ আর নাকি ওয়াজ ওয়ার? এটা নির্ভর করবে টেন্সের উপরে। প্রেজেন্ট হলে এম ইজ আর হবে, ফার্স্ট হলে ওয়াজ ওয়ার হবে। এখন এটা আমরা কিভাবে বুঝবো? এখানে কিন্তু এটা অর্থের মাধ্যমে বুঝতে হবে। এই জন্যই আমি যেটা সবসময় বলে থাকি, যখন তোমরা কোনো কোয়েশ্চেন সলভ করবা রাইট ফর্ম ভার্বের, সেক্ষেত্রে অবশ্যই আগে 1 থেকে 2 বার তোমরা পুরো প্রশ্নটা পড়ে এটা কোন কালের কথা এটা একটু আন্দাজ করার চেষ্টা করবা। এখানে আমরা দেখতে পাই রিলেশনশিপ নিয়ে কথাবার্তা বলছে, দ্যাট মিনস এটা একটা মানে দীর্ঘস্থায়ী জিনিস। সেক্ষেত্রে এখানে আসলে এটা প্রেজেন্ট টেন্সই হবে। তাহলে এখানে উত্তর হবে অ্যামিজার, এই তিনটার যে কোনো একটা। এখন আমরা কোনটা উত্তর নিব? আমরা দেখতে পাই এখানে সাবজেক্ট হচ্ছে রিলেশনশিপস। আর রিলেশনশিপস যেহেতু প্লুরাল, এই জন্য এখানে আসলে এক্স্যাক্টলি উত্তর হবে হচ্ছে আর। ওকে, এরপর চলে যাই। সাম ড্যাশ বি ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট। এখন এখানেও সেম কথা, বি আছে, এখানে অ্যামিজার হবে নাকি ওয়াজার হবে? তো এখানে ওই সাম দ্বারা আসলে রিলেশনশিপকেই বোঝাচ্ছে। যেহেতু রিলেশনশিপের আগেরটায় প্রেজেন্ট হয়েছে, তাহলে পরেরটাতেও কিন্তু প্রেজেন্ট হবে। সো অ্যামিজার হবে। এখন সাম সাম হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে উত্তর হবে আর। এরপরে চলে যাই আমরা। ড্যাশ ফর্ম বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ। এখানে আমরা দেখতে পাই ফর্ম মানে হচ্ছে গঠন করা। তো এখানে দেখো অলরেডি কিন্তু যে সাম আর এখানে কিন্তু অলরেডি একটা ভার্ব হয়ে গেছে, এই ক্লজে অলরেডি একটা ভার্ব হয়ে গেছে। যেহেতু একটা ক্লজে অলরেডি একটা ভার্ব হয়ে গেছে, তাহলে আর কিন্তু ভার্ব হবে না। এখানে কি হবে? নন ফাইনাইট হবে। হয় ইনফিনিটিভ হবে, না হয় জেরান্ড হবে, না হয় পার্টিসিপল হবে। এখানে কিন্তু ইনফিনিটিভ হবে না, জেরান্ডও হবে না। এখানে আসলে ভার্বের 3 নম্বর ফার্স্ট পার্টিসিপল হবে। এখন এটা তোমরা কিভাবে বুঝবা? এখানে দেখো এই যে ফর্ম বাই ব্লাড, এই যে সম্পর্কটা, এটা ব্লাড দ্বারা গঠিত, এটা কিন্তু নিজে নিজে গঠন করে নেই। এই জন্যই মূলত এখানে V3 হিসেবে উত্তর হবে ফর্মড। আমি এখানে একটু আবারও একটু বলে রাখি, তোমরা পড়েছো একটা বাক্যে যদি একটা ক্লজে যদি একটা মেইন ভার্ব পেয়ে যাও, তাহলে পরেরটাতে আইএনজি। মনে রাখতে হবে একটাতে মেইন ভার্ব পাওয়ার পরে পরেরটাতে সবসময় কিন্তু আইএনজি হয় না। মাঝে মাঝে আইএনজি হয়, মাঝে মাঝে V3 হয়, মাঝে মাঝে কিন্তু ইনফিনিটিভ হয়। যেমনটা কিন্তু আমরা এই কোয়েশ্চেনের মধ্যেও দেখেছি, এছাড়া অন্যান্য কোয়েশ্চেনও কিন্তু এমনটা এসে থাকে। এরপরে চলে যাই। সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ with friends and some dash make. Okay, a some dash make in school. এখানে some মানে হচ্ছে কিছু রিলেশনশিপ, কিছু রিলেশনশিপ মেক মানে গঠন করা। এখানে তৈরি করা না বলে আমরা কি করবো? গঠন করা। এখন রিলেশনশিপ কি নিজেকে নিজে গঠন করতে পারে? না, পারে না। যেহেতু রিলেশনশিপ নিজেকে নিজে গঠন করতে পারে না, এই জন্য অপশন ডি তে কিন্তু আমরা প্যাসিভ দেব, প্যাসিভ হবে। এখন এটা কোন টেন্স হবে? দেখো এই যে এন্ড এর আগে কিন্তু আমরা দেখতে পাই এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এন্ড এর পরেও কিন্তু প্রেজেন্ট টেন্স হবে। দ্যাট মিন্স হচ্ছে প্যাসিভ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3। তাহলে এখানে এম ইজ আর V3 হবে। এখন এম ইজ আর এর মধ্যে কোনটা হবে? যেহেতু সামটা প্লুরাল আছে এই জন্য হবে আর, তাহলে আর মেড, উত্তর হবে আর মেড। এরপর দেখি আমরা কি লেখা আছে। ইন স্কুল ওয়ার উই ড্যাশ ফ্রম ক্লোজ
bonds with classmates and teachers, যেখানে উই ড্যাশ ফর্ম মানে গঠন করে, এখানে সাবজেক্ট হচ্ছে উই, তাহলে আমরা গঠন করতে পারি কি? পারি। সো এটা হচ্ছে অ্যাক্টিভ হবে। এখন এটা কোন টেন্স হবে? যেখানে আমরা ক্লাসমেট এবং বন্ধুদের সাথে কি করি? টিচারদের সাথে ভালো সম্পর্ক তৈরি করি। এখন দেখো, আমরা টিচারদের সাথে ভালো সম্পর্ক সবসময়, ক্লাসমেটদের সাথে ভালো সম্পর্ক তৈরি করি, এটা সবসময় করি। দ্যাট মিনস হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অ্যাক্টিভ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে ভার্বের এক নাম্বার রূপটা যা আছে তাই বসে যাবে, এখানে উত্তর হবে ফর্ম। ওকে, এরপর আমরা চলে যাই রিলেশনশিপ ক্যান অলসো ড্যাশ ফোস্টার। এখানে ফোস্টার মানে হচ্ছে লালন পালন করা। হ্যাঁ, তো রিলেশনশিপ কি নিজেকে লালন করতে পারে? না, পারে না। সো এটা হচ্ছে প্যাসিভ হবে। আর আমরা দেখি শূন্যস্থানের পূর্বে কিন্তু এখানে মডাল ভার্ব ক্যান আছে। আমরা আগেও বলেছি, যদি রাইট ফর্ম ভার্বের পূর্বে মডাল ভার্ব থাকে, সেক্ষেত্রে অ্যাক্টিভ হলে V1 বসাই দিব, আর প্যাসিভ হলে B+B3 বসাই দিব। সো যেহেতু এটা প্যাসিভ হবে, তাহলে এখানে B+B3 হবে, তাহলে উত্তর হবে বি, fostered. T-E-R-T-E-R-E-D. ওকে, fostered। এরপরে চলে যাই আমরা, which may quickly dash change from প্রফেশনাল টু সোশ্যাল। এখানে দেখে আমরা চেঞ্জ হচ্ছে ভার্ব, তার পূর্বে এখানে এই যে উইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা এর আগেও অন্যান্য বোর্ড কোশ্চেনে আলাপ করেছিলাম, রিলেটিভ প্রোনাউনের পরে যদি ভার্ব থাকে, সেক্ষেত্রে সেটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসবে। উইচ মে কুইকলি ড্যাশ চেঞ্জ, এখানে অবশ্য আমাদের এত কিছু যাচাই করা লাগবে না, কারণ তার আগে কিন্তু আবার মডাল ভার্ব আছে। মডাল ভার্ব থাকলে আমাদের আর কিচ্ছু করার দরকার নেই, আমরা শুধু চেক করবো এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ওকে, যে সম্পর্কটা মে কুইকলি দ্রুত পরিবর্তন হতে পারে। এখন দেখো চেঞ্জের অর্থ কি? চেঞ্জের অর্থ কিন্তু দুইটা হতে পারে, পরিবর্তন করা অথবা পরিবর্তন হওয়া। এখানে আসলে পরিবর্তন হওয়াই অর্থ আসবে, এই জন্য এটা অ্যাক্টিভই হবে। তাহলে ভার্বের এক নাম্বারও উত্তর হয়ে যাবে, উত্তর হবে চেঞ্জ। ওকে, এরপরে চলে যাব, দেয়ার ড্যাশ বি রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিইংস অ্যান্ড অ্যানিমালস। এখানে দেখতে পাই ভার্ব হচ্ছে বি মানে অ্যামিজার ওয়াজার। এখন কোনটা হবে? দেখো এখানে আরেকটা রুলস আছে, ভার্বের পূর্বে যদি দেয়ার থাকে, সেক্ষেত্রে মনে রাখতে হবে সাবজেক্ট কিন্তু ভার্বের পরে বসবে। সো এখানে সাবজেক্ট হচ্ছে রিলেশনশিপস, এটা কিন্তু সাবজেক্ট। যেহেতু রিলেশনশিপটা সাবজেক্ট, এখন এটা প্লুরাল হবে, এটা নিশ্চিত। এখন এখানে হয় ওয়ার হবে, না হয়তো আর হবে। এটা প্রেজেন্ট হইলে আর ফার্স্ট হলে ওয়ার, কোনটা হবে? দেয়ার ড্যাশ রিলেশনশিপ অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস। হিউম্যান বিংস এবং অ্যানিমালের মধ্যে যে সম্পর্কটা আছে, এটা কিন্তু এখনো আছে। সো এখানে কি হবে? আর হবে। হ্যাঁ, এখানে উত্তর হবে আর। এরপরে চলে যাই আমরা, বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস দ্যাট দে কান ড্যাশ পার্ট উইথ। এখানেও দেখতে পাই শূন্যস্থানের পূর্বে মডাল ভার্ব আছে। এখন দেখো, দে ড্যাশ কান্ট পার্ট উইথ, তারা বিচ্ছিন্ন করতে পারে কিনা? পারে না। মানে পারে, মানে এটা হচ্ছে সাবজেক্টটা কাজ করতে পারে। সো এটা আসলে অ্যাক্টিভ হবে। এখন মডাল ভার্বের পরে যেহেতু অ্যাক্টিভ হবে, তাহলে আসলে এখানে আমরা B1 বসাবো, সো উত্তর হবে পার্ট। ওকে, এরপর এখানে একটা কথা মনে রাখবা, পার্ট উইথ এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। অল দিস রিলেশনশিপস ড্যাশ কিপ আস ক্লোজ টু ইচ আদার। এখানে আমরা যদি কিপ ভার্ব আছে, তার সাবজেক্ট হচ্ছে রিলেশনশিপস। এখন এই যে রিলেশনশিপস, এটা কিন্তু প্লুরাল। ওকে, এখন রিলেশনশিপটা এখানে কিপের কাজটা করতে পারে কি? এই রিলেশনশিপটা কিপ আস ক্লোজ টু ইচ আদার, একে অপরকে কি রাখে? নিকটবর্তী রাখে। হ্যাঁ, রাখতে পারে। সো এটা কিন্তু অ্যাক্টিভ হবে। এখন এটা কোন টেন্সে হবে দেখি আমরা। এখানে এন্ড এর পরেও কিন্তু ভার্ব আছে, কিন্তু সেটা মানে দেওয়া নাই, এটাও কিন্তু শূন্যস্থান হিসেবে রাখছে। সো আমাদেরকে অর্থের দিকে যেতে হবে, আমাদের কাছে কোনো উপায় নেই। এই সকল রিলেশনশিপ আমাদেরকে একে অপরের নিকটে রাখে। হ্যাঁ, রাখতে পারে, সবসময় রাখে। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অ্যাক্টিভ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাই ভার্বের এক নাম্বার রূপটা যা আছে তাই বসে যাবে। ওকে, কিপ আস ক্লোজ টু ইচ আদার এন্ড ড্যাশ। এখন দেখো, এন্ড এর আগেরটাই যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি, তাহলে এন্ড এর পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যা আছে তাই বসাই দিব, প্রোভাইড। ওকে, প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ এন্ড অ্যাফেকশন। A person dash have no family feels the pain of loneliness and isolation. এখানে আমরা দেখতে পাই এই যে এই বাক্যে কিন্তু পূর্ব থেকেই একটা মেইন ভার্ব আছে feels। হ্যাঁ, আমরা আগেই বলেছিলাম, একটা বাক্যে যদি বা ক্লজে যদি আগে থেকে একটা মেইন ভার্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর কোনো মেইন ভার্ব বসাবো না, বরং নন ফাইনাইট বসাবো। এখানে আমরা দেখি যে পার্সন হ্যাভিং নো ফ্যামিলি, এই যে পার্সনের ফ্যামিলি থাকতে পারে, এই হিসেবে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি দিব নন ফাইনাইট হিসেবে। সো এখানে উত্তর হবে
হ্যাভিং, হ্যাভিং। ওকে, এরপরে আমরা চলে যাব there dash be no one to laugh or dash cry with him অথবা her। এখানে আমরা দেখতে পাই there dash be, আমরা একটু আগে বলেছিলাম ভার্বের পূর্বে যদি there থাকে সেক্ষেত্রে সাবজেক্ট থাকে ভার্বের পরে। সো no one হচ্ছে সাবজেক্ট, there dash no one কেউই নাই, এটা কিন্তু সবসময় বোঝাচ্ছে। সো প্রেজেন্ট হবে মানে am is are হবে। যেহেতু no one টা হচ্ছে সিঙ্গুলার তাই এখানে উত্তর হবে is। ওকে, there is no one to laugh or dash cry। আমরা দেখি এখানে is or, মনে রাখতে হবে and এবং বাটের ক্ষেত্রে যেমন আগে পরে সেম হয়, অর এবং নরের ক্ষেত্রেও কিন্তু কি হয় আগে পরে সেম হয়। এখন আমরা দেখি এখানে অর এর আগে কি আছে, টু লাভ আছে ইনফিনিটিভ, তাহলে অর এর পরেরটাও কিন্তু ইনফিনিটিভ হবে। সো এখানে উত্তর হওয়ার কথা টু ক্রাই, কিন্তু যেহেতু আগে অর এর আগে যেহেতু টু আছে একবার, এজন্য টুটাকে আমরা ফেলে দিব, শুধু আমরা ক্রাই লিখব। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা চট্টগ্রামের 2024-এর কোয়েশ্চেনটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমরা সেখানে তোমাদের ডাউট সলভ করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।